এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের শেষাংশে বলেছেন ফাকতিরু ফিহি মিনাদ দুআ, অতএব তোমরা সিজদায় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো। কোরআন এবং সুন্নাহ বর্ণিত দোয়াগুলো নিবেদন করব, আর মনে মনে তো যে কোনোভাবে আল্লাহ তাআলার কাছে যে কোনো ভালো চাওয়া এটা নিবেদন করাই যেতে পারে। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি টাঙ্গাইল মেডিকেল থেকে বলতেছি। জি, আমার দুটা প্রশ্ন। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা কি সিজদায় গিয়ে বাংলায় দোয়া করতে পারবো? কারণ আমরা তো আরবি ভাষাতে সেভাবে বুঝি না, যদি বাংলায় নিজের কথাগুলো বলি সেটা কি করতে পারবো? জি, পরবর্তী প্রশ্ন আপনার আর প্রশ্ন আছে? জি, 2 নাম্বার প্রশ্নটা হচ্ছে যে অনেকেই বলে, মানে মুরব্বীরা বলে, মা, তারপর আমার শাশুড়িরা বলে যে সন্ধ্যায় নাকি ঘর ঝাড়ু দেওয়া যায় না, বা থালা বাসন যে আমরা রাতে খাই সেই খাবার মানে প্লেটগুলো নাকি ধুয়ে রাখতে হয়, না হলে নাকি সংসারে বরকত কমে যায়, আয় রোজগার কমে যায়। এটা আর কি কতটুকু সত্যি, ইসলাম কি বলে? জি। ধন্যবাদ আপনাকে। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, সিজদায় কি বাংলায় দোয়া করা যাবে? সিজদা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের সবচেয়ে বড় উপায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা আল্লাহ সবচেয়ে নিকটে পৌঁছতে পারে সিজদার মাধ্যমে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষাংশে বলেছেন, ফাকতিরু ফিহি মিনাদ দুআ, অতএব তোমরা সিজদায় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো। তবে এখানে মাতৃভাষায় দোয়া করতে পারবো কিনা আমরা, হাদিস সেটা কথা বলেছে নাকি কোরআন সুন্নাহ বর্ণিত দোয়ার কথা বলেছে, এটা নিয়ে ওলামাদের মধ্যে একাধিক মত আছে। আমরা সতর্কতাপূর্ণ মত যদি গ্রহণ করতে চাই তাহলে সেক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ বর্ণিত দোয়াগুলো নিবেদন করব, আর মনে মনে তো যে কোনোভাবে আল্লাহ তাআলার কাছে যে কোনো ভালো চাওয়া এটা নিবেদন করাই যেতে পারে। এমনিতে কোরআন সুন্নাহ বর্ণিত দোয়াগুলোর ব্যাপারে কোনো মত পার্থক্য নেই, সেটাই অধিকতর নিরাপদ। তবে মাতৃভাষায় যদি আমি আরবি না জানি, মাতৃভাষায় দোয়া তো করা যাবে, জি, একটা মত এরকম অবশ্যই আছে। অবশ্যই হ্যাঁ, আমি একটু বলেছি যে দুটো মত আছে, অনেক আমাদের মতে মাতৃভাষায় দোয়া করা যাবে, বিশেষ করে নওয়াফেলের মধ্যে মাতৃভাষা মায়ের ভাষা করতে পারেন। আর মনে মনে আপনি যাই বলছেন, সুবহান রাব্বিল আলা বলছেন, মনে মনে আল্লাহর কাছে চাওয়া পেশ করছেন, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, যেটা তো আপনি সর্বাবস্থায় করতে পারেন জি, আমাদের। আমরা জানলাম দোয়া প্রসঙ্গে। প্রিয় দর্শক, আপনি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যার সাথে আমাদের প্রিয় স্বদেশের গ্রামীণ সমাজ এবং বিভিন্ন সমাজ জড়িয়ে যায়। সেটা হলো সংস্কার এবং কুসংস্কার। গ্রাম এলাকায় এবং শহরে কোথাও কোথাও কিছু প্রচলন হয়ে গেছে যে সন্ধ্যায় ঘর ঝাড়ু দেওয়া যাবে না, এবং থালা বাসন ধোয়া, অনেক বিষয় জড়িয়ে যায় এখানে। এগুলো কি ঠিক আছে? না, এগুলো আসলে কোরআন এবং হাদিসের কষ্টি পাথরে যখন আমরা দেখি তখন এরকম কোনো নিষেধাজ্ঞা কোরআন হাদিস আমাদেরকে দেয়নি। ইসলামটা হলো যে আমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং নিষেধগুলোকে মেনে চলব। নিজে থেকে কোনো কিছুকে আমরা না আদেশ হিসাবে যুক্ত করতে যাব, না নিষেধ হিসাবে নিষেধের তালিকা ফেলতে যাব। এখানে একটা বিষয় হলো যে আমার যেটা মনে হয় এই জাতীয় অনেকগুলো বিষয় আছে, একটা সময় মানুষ বা মুরব্বীরা কিছু কাজ যেগুলো এই সময় না করলে ভালো, যেমন রাতে গ্রামীণ পরিবেশে থালার পানি যদি ফেলতে যায়, প্লেটের পানি যদি ফেলতে যায়, তাহলে সেই পানিটা কিন্তু কারোর গায়ে পড়ার সম্ভাবনা আছে, যেহেতু এত লাইটের ব্যবস্থা থাকে না সচরাচর। তো ওটা না ফেলে সকালে ফেলো, এরকম কিছু বিষয়কে হয়তো ওনারা ওনাদের প্রয়োজনে তাদের পরিবেশের প্রেক্ষিতে সেটাকে হয়তো সুন্নাহ বা হাদিসের প্রচলন করে ফেলেছেন। তো এরকম কোনো নিষেধাজ্ঞা আসলে কোরআন হাদিসে নেই। অতএব কেউ যদি সন্ধ্যায় ঘর ঝাড়ু দেওয়ার প্রয়োজন মনে করেন তিনি নির্দ্বিধায় দিতে পারেন। কারণ থালার পানা যদি ফেলার দরকার হয় তিনি অবশ্যই ফেলতে পারেন, তবে লক্ষ্য করবেন কারো গায়ে পড়ছে কিনা, কারো ক্ষতি হচ্ছে কিনা। তো এই বিষয়গুলোর সাথে আসলে শরীয়তের কোনো সম্পর্ক নেই। আর অনেক যুক্ত আছে যে রাতে কেউ টাকা ধার দেয় না, কেউ টাকা নেয় না, অনেক কিছু জড়িয়ে আছে। নখ কাটা যায় না, ভাঙায় না, চেহারা এগুলো আসলে এক ধরনের কুসংস্কারই সম্পূর্ণ। আপনার প্রশ্নের মাধ্যমে আমরা জানলাম ইসলামের বিধান একটি জিনিস, আর প্রচলন বা কুসংস্কার সেটা আরেকটি জিনিস। এক্ষেত্রে আমাদের সতর্কতা অবশ্যই প্রয়োজন। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি ভাইয়া বলুন। আমার দুটি প্রশ্ন সবার জন্য। প্রথম প্রশ্ন হলো যে কুকুর যদি শরীরে লাগে, তারপরে কুকুর যদি শরীরে লাগে তো শরীর কি নাপাক হয়ে যায়, নামাজ পড়া যাবে কিনা? আচ্ছা আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে সূরা তোহা আয়াত নম্বর 25, 26, 27, 28 এই আয়াতে কোরআন বলতেছে রব্বি ইশরাহ লি সাদরি, আমার বুককে প্রশস্ত করে দাও, কাজকে সহজ করে দাও, মুখের জড়তা দূর করে দাও, যাতে তারা আমার কথা বুঝতে পারে। এটা কি আমরা স্মৃতিশক্তির জন্য, জ্ঞান বুদ্ধির জন্য
করা যাবে কিনা? আর শুধু আরেকটি প্রশ্ন করতে চাই, করব? দুটি প্রশ্নে সীমাবদ্ধ থাকা আমাদের নিয়ম, প্রিয় দর্শক। আপনি কি সূরা দোহার 25 থেকে 28 নম্বর আয়াতের কথা বললেন? তোহা, সূরা তোহা, তোহা, তোহা। 25 দোহা না? তোহা। জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্নে যাই। আপনার প্রথম প্রশ্ন হলো, শরীরের সাথে যদি কুকুরের স্পর্শ লাগে তাতে কি শরীর নাপাক হয়ে যায়? এমন অবস্থায় কি আমরা সালাত আদায় করতে পারবো? শরীরের সাথে কুকুর স্পর্শ হলে শরীর নাপাক হয় না, শরীর বা কাপড় কোনো কিছু নাপাক হবে না এবং এই অবস্থায় সালাত আদায় করা যাবে। তবে কুকুরের গায়ে যদি কোনো নাপাক থাকে, কুকুর যেখানে সেখানে যায় শোয়, যদি দেখা যায় দৃশ্যমান নাপাক তার গায়ে লেগে আছে এবং সেই জায়গাটি আপনার শরীরে বা আপনার কাপড়ে স্পর্শ হয়েছে, তাহলে সেক্ষেত্রে সেটি নাপাক হওয়ার তাহলে প্রশ্ন নাপাক আসে। যুক্ত হওয়ার কারণে, নাপাক যুক্ত হওয়ার কারণে ওর সাথে কুকুরের কুকুরের স্পর্শ সম্পর্ক যেন নেই। নয়। ওই নাপাক কারোর কোনো মানুষের শরীরে থাকলেও সেটা লাগলেও তো আপনার শরীর নাপাক হবে। তো মূল বিধান হলো যে কুকুরের শরীর মৌলিকভাবে মূলগতভাবে তার শরীরের বাহ্যিক অংশ নাপাক নয় যে সেটা স্পর্শ করলেই আমরা নাপাক হয়ে যাব। অনেকে এটাকে নাপাক মনে করেন এবং টাচ করাটাকে, এমনকি অন্য ধর্মাবলম্বী কারোর শরীর স্পর্শ হলেও মানুষ অনেকে নাপাক হয়ে যাবে মনে করেন, অথচ ইসলাম এরকম কোনো কথা বলেনি। অন্য যে কোনো ধর্মের মানুষ একজন মুসলমানের মতো, মুসলমানের শরীরের বাহ্যিক অংশ যেরকম পবিত্র থাকে তাদের বাহ্যিক অংশ পবিত্র, অতএব স্পর্শ করলে কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা অবগত হলাম। নাপাকি লাগলে, নাপাকের স্পর্শের কারণে নাপাক হতে পারে, আমরা অন্য বিষয়ে নয়। আপনি সূরা দোহার 25 থেকে 28 নম্বর আয়াত প্রসঙ্গে জানতে চেয়েছেন, মুখের জড়তা দূর করার প্রসঙ্গে জানতে চেয়েছেন। এটা সূরায়ে তহা হবে সম্ভবত, সূরায়ে তহা, দোহা নয়। সূরা দোহা এতগুলো আয়াত নেই। সূরায়ে তহার যে আয়াতগুলোর কথা আপনি বলেছেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, এই পুরো আয়াতগুলো বা পুরো কথাগুলো এগুলো ছিল আল্লাহ নবী মুসা আলাইহিসসালামের। তিনি আল্লাহ তাআলার কাছে এই দোয়াগুলো নিবেদন করেছেন। তার মুখের জড়তা ছিল কিছুটা, ফেরাউনের কাছে দাওয়াত দিতে যাবেন সেই জড়তা দূরের জন্য। আপনার প্রশ্ন ছিল যে এগুলো আমরা আমাদের জ্ঞান বুদ্ধি, আমাদের মেধা শক্তি, স্মৃতিশক্তি বৃদ্ধি যেন পায় সেজন্য আমরা আল্লাহর কাছে নিবেদন করতে পারি কিনা এই দোয়াগুলো। সন্দেহাতীতভাবে করতে পারি। কোরআনে যত নবী রাসূলদের দোয়া আল্লাহ তাআলা আমাদের জন্য উল্লেখ করেছেন সেগুলো আমরা অবশ্যই আল্লাহ তাআলার কাছে নিবেদন করতে পারি। তবে শেষের যে আয়াতটি আপনি বলেছেন ইয়াফকাহু কাওলি, তারা যেন আমার কথা বুঝতে পারে, এটা দোয়ার অংশ নয়। সো আপনি প্রথম আয়াতগুলো শুধু রব্বি ইশরাহ লি সাদরি, হে আল্লাহ আমার অন্তরকে, বক্ষকে আপনি উন্মুক্ত করে দিন যেন আমি সত্য সঠিকটা উপলব্ধি করতে পারি। ওয়া ইয়াসসির লি আমরি, আমার কাজ সহজ করে দিন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার মুখের জড়তা দূর করে দিন। এই তিনটি আয়াতকে আপনি দোয়া হিসাবে যে কোনো সময় যে কেউ মেধা, স্মৃতিশক্তি এবং সত্য উপলব্ধি করার এই সমস্ত বিষয়ে দোয়া হিসাবে নিবেদন করতে পারে।